নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। দেখো আমরা কোথায় এসেছি, দেখে তোমরা টেরই পেয়েছো, এটা একটা সাইকেলের দোকান। সাইকেলের দোকানে এসেছি, তার কারণ হচ্ছে বাবাইয়ের জন্য সাইকেল নেব। আসলে কি হয়েছে, আমরা সাইকেল অর্ডার করেছিলাম ফ্লিপকার্টে। সেই সাইকেল অর্ডার করেছি কবে জানো? যবে বাবাইয়ের পরীক্ষা চলছিল। ওর পরীক্ষা সবে শুরু হয়েছে, একটা দুটো পরীক্ষা হয়েছে, তখনই অর্ডার করেছি যে আস্তে আস্তে ওর পরীক্ষাটাও শেষ হবে আর তারপরে ওই পুরো ভ্যাকেশানটাতে ও সাইকেলটা শিখে নেবে। কিন্তু ফ্লিপকার্ট থেকে আমাদেরকে ডেলিভারি দিল না, 18 তারিখ পর্যন্ত ডেলিভারি দিল না। তারপরে 20 তারিখে দেখালো নতুন ডেট, 20 তারিখও ডেলিভারি দিল না। তো কি করব, অগত্যা মাথেরান থেকে ঘুরে ফেরার সময় আমরা সাইকেলের দোকান হয়েই ঘরে ফিরেছি। মাথেরান থেকে তো আমরা একটু তাড়াতাড়ি ফিরে গেছিলাম। তো তারপরেই আমাদের প্ল্যান হলো, বাবাই নিজেও বলল যে সাইকেল কিনেই আজকে ঘরে যাব। তা আমিও দেখলাম যে ঠিক আছে, ওর পাপা তো আর প্রতিদিন আগে আগে আসতে পারবে না, তো আজকে যখন হাতে সময় আছে সাইকেলটা কিনেই আমরা ফিরবো। তাই সাইকেলের দোকান থেকে সাইকেল কিনে নিয়ে তার সেলিব্রেশন চলছে। দেখো, প্রথমে গান্না জুস খেয়েছি, তারপরে চলে এসেছি আমরা রেস্টুরেন্টে। রাতের খাবারটা খেয়েই একবারে যাব। যখন মাথেরান থেকে ফিরেছিলাম তখন যদি ডাইরেক্ট ঘরে যেতাম তাহলে ঘরে গিয়ে রান্না করার এনাফ টাইম ছিল, কিন্তু সাইকেলের দোকানে আসার পরে অনেকটা টাইম এখানে চলে গেছে। তো এখন কিন্তু রাত 9:30 বাজে। তো এখন গিয়ে ঘরে রান্না করার আর এনার্জি নেই বলে প্ল্যান করলাম খাওয়া দাওয়া করেই একবারে ঘরে যাব। ঘরে গিয়ে ফ্রেশ হয়ে ঘুম। দেখো, সকাল হতে না হতেই বাপ ছেলে দুজনে মিলে চলে এসেছে সাইকেল শেখার জন্য। আসলে আমরা বড়রাই নতুন কোনো কিছু কিনলে সেটা যতক্ষণ না ইউজ করি ঠিক ভালো লাগে না, ভীষণ এক্সাইটেড থাকি ওই নতুন জিনিসটাকে ইউজ করার জন্য। তো ও তো ছোটো মানুষ, ওর ক্ষেত্রে তো সেটা আরও বেশি করেই হওয়ার কথা। তো ওর পাপা সকালবেলা ওকে নিয়ে চলে এসেছে। আর আজকে কিন্তু সাইকেল শিখবে বলেও ছেলে আমার তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে। দেখো, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ব্রাশ করে ওর পাপার সাথে চলে এসেছে। সাইকেলটা পেয়েও কিন্তু ভীষণ খুশি, অনেক দিন ধরেই ওর ইচ্ছা ছিল একটা সাইকেলের। ওর খুশিতে আমরাও খুশি। ও যেহেতু বহুকাল সাইকেল চালায়নি, বহুকাল মানে কি, ও কখনো চালায়নি ধরে নাও, প্রথমবার শিখছে। কাছে তাকাচ্ছে, দূরে তাকা, দূরে। তো যে কারণে ওর পাপা ওকে হেল্প করছে, শেখাচ্ছে। তো জানি অনেকটা সময় লাগবে এতে। ওর 2.5 বছর বয়সে একটা কিনে দিয়েছিলাম, সেটাও 4.5 বছর পর্যন্ত চালিয়েছে। কিন্তু ওর 4.5 বছরের পর থেকে ওকে আর কোনো সাইকেল আমরা দেইনি। তো ডাইরেক্ট এখন একবারে বড় সাইকেলই কিনে দিয়েছি, আর কেনবার দরকার পড়বে না সাইকেল। এটা কিন্তু ওর পাপাও চালাতে পারবে আর ও চালাতে পারবে। আমাদের বাড়ির সামনে যে পার্কটা, সেই পার্কটাতে এসছে সবাই। দেখো, চারপাশ থেকে মর্নিং ওয়াক করছে, চারপাশ থেকেই হাঁটার জায়গা, আর মাঝখানের এই জায়গাটা ফাঁকা। এখানে বাচ্চারা ব্যাডমিন্টন খেলে বিকেলবেলা, কিন্তু সকালবেলা এখানে কেউ আসে না বাচ্চারা সেরকম। আর এই জায়গাটা যেহেতু মাটি, কংক্রিটের নয়, তো যে এইখানেই সাইকেলটা শেখা কিন্তু ভালো হবে, পড়ে গেলেও সেরকম লাগবে না। এছাড়া আমাদের খাড়ি রয়েছে, তো ভেবেছিলাম খাড়িতে যাবে, কিন্তু খাড়িতে দেখলাম যে রোদও থাকবে প্লাস ওই জায়গাটা পুরোটাই কংক্রিটের, পড়ে গেলে ব্যথাও পাবে। তাই প্ল্যান চেঞ্জ করে এই পার্কেই আসা হলো। পুরো জায়গাটা কিন্তু ছায়াই, মানে এত গাছপালা রয়েছে চারপাশে, এখানে সেরকমভাবে রোদ আসে না। বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে আমি চলে আসলাম কিচেনে। এখন ব্রেকফাস্ট রেডি করব, ভাত রান্না হবে, সব কিছু একবারেই রান্না হয়ে যায় আমার। আর ওদিকে বাবাই বসে গেছে একটুখানি ড্রয়িং নিয়ে, আর আমার বর রেডি হতে গেল, অফিসে বেরোবে। তো এখন আমি তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করব। তো প্রথমেই একটুখানি ঘুগনি বসাচ্ছি ওর টিফিনের জন্য, ঘুগনি আর রুটি দিয়ে দেবো আজকে। তো কালকে রাতে ঘরে ফিরে আগে মটরটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো মটরটাকে এখন কুকারে একটা আলুর সাথে বয়েল করে নিয়েছি। এবার কড়াইতে অল্প একটু সর্ষের তেল গরম করে তার ভেতরে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, একটু হিং ফোড়ন দিয়েছি, আর দিলাম একটু আদা এবং কাঁচা লঙ্কা থেতো করে। এগুলোকে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিচ্ছি আমি টমেটো, দুটো টমেটো, ছোটো ছোটো দুটো টমেটো কেটে দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তবে টমেটোটাকে তাড়াতাড়ি নরম করতে হবে, যে কারণে অল্প একটুখানি লবণ ছড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেবো একটুখানি লো ফ্লেমে। 2 মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি। দেখো, টমেটো কিন্তু একদম নরম হয়ে গেছে। এবার আমি খুন্তি দিয়ে অল্প অল্প করে একটু থেতো করে দিচ্ছি। দেখো, এই যে সব কিন্তু টমেটো নরম হয়ে গেছে।
এইবার আমি এতে দেব গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে শুধুমাত্র দেব একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদ, অন্য আর কিছু দেবো না, কারণ আজকে এই ঘুগনিটা রান্না করব আমি চানা মশলা দিয়ে। রেডিমেড চানা মশলাই ব্যবহার করব আজকে ঘুগনিতে। সামান্য একটুখানি জল দিয়ে দেখো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি তো তেলে কখনো কষাই না, জলেই কষাই। তবে আমার স্ট্রাকচার, কালার অথবা টেস্ট কোনো কিছুতে কিন্তু কোনো ফারাক হয় না। তো খুব ভালো করে কষানো হয়ে গেছে। এইবার আমি এর ভেতরে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলুটা। আমি মটর এবং আলু একই সাথে কুকারে বয়েলে বসিয়েছিলাম। এই দেখো একটাই আলু দিয়েছিলাম। আলুটাকে এইবার খুন্তি দিয়েই ভালো করে একটুখানি ভেঙে দেবো। ঘুগনির জন্য আলু ছোট ছোট করে টুকরো করে, মানে ডুমো ডুমো করে কেটেও নেওয়া হয়, এবং সেইভাবেও করি কখনো কখনো, কিন্তু এটা শর্টকাট নিয়ম আর কি। তো এইভাবে আলুটাকে একটুখানি ভেঙে দিয়ে দেবো। এতেও কিন্তু স্ট্রাকচার খুব ভালো আসবে আর খেতেও ভালো টেস্ট হয়। তো এবার এটাকে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে সিদ্ধ করা মটর এর ভেতরে ঢেলে দেবো। মটর আলু ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম কিছুটা জল। অল্পই জল দিয়েছি, কারণ এটা অল্প একটুখানি ফুটে গেলেই হয়ে যাবে। সব কিছু অলরেডি রেডি, কারণ আলুও সিদ্ধ, মটরও সিদ্ধ, মশলাও কষানো হয়ে গেছে। তো এবার সামান্য একটুখানি লবণ দিয়ে দিলাম স্বাদ মতন, দিয়ে এবার দিয়ে দেবো চানা মশলা। আজকে রেডিমেড চানা মশলা দিয়ে ঘুগনি বানানোর একটাই কারণ, তার কারণ হচ্ছে আমি যে ভাজা মশলাটা এই ঘুগনিতে ব্যবহার করি, সেই ভাজা মশলাটা আমার শেষ হয়ে গেছে, আর সেটা বানানো নেই। আর এখন সকালবেলা ওটা বানিয়ে ঘুগনিতে দেওয়ার মতন সময় নেই, তো যে কারণে রেডিমেড চানা মশলাই ব্যবহার করলাম। তবে এটাও কিন্তু খেতে খারাপ হয় না, ভালোই লাগে খেতে। তো এখন সামান্য একটুখানি ফুটিয়ে নিলেই এই ঘুগনি কিন্তু রেডি। হয়ে গেল দারুণ টেস্টি ঘুগনি রেডি। এইবার আমি এর সাথে বানিয়ে নেব এখন রুটি। তবে বাবাইয়ের সাইকেলটা ফ্লিপকার্ট থেকে ডেলিভারি দেয়নি, এটা কিন্তু ভালোই করেছে জানো। আমরা যে সাইকেলটা ওখানে অর্ডার করেছিলাম সেটা কিন্তু ভালো ব্র্যান্ডেড ছিল না, বা ভালো ট্রাস্টেড কোম্পানি ছিল না, আর সেটা কম দামেও হচ্ছিল। কিন্তু যেটা দোকান থেকে কিনলাম এটা কিন্তু ট্রাস্টেড কোম্পানি, বহু বছরের কোম্পানি, মানে যে সাইকেল আমি চালিয়েছি, আমার বর চালিয়েছে, সেই কোম্পানির সাইকেল। আর এটা কিন্তু দামটাও অনেকটা বেশি পড়েছে। যাই হোক, তবে জিনিসটা ভালো হয়েছে। ওর সাইকেলটা কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। এইবার ওর টিফিনটা প্যাক করে দিই। ও খেয়ে দিয়ে রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে। এখন টিফিনটা প্যাক করে দিলেই ও বেরিয়ে যাবে। একটুখানি শশা দিলাম। এইবার দেব রুটি, নরম নরম রুটি, আর তার সাথে ঘুগনি। টিফিনে ও রুটিই নিয়ে যায়, ভাতটা খেয়ে যায়, একদম পেট ভরে ভাত খেয়ে যায়, আর তার সাথে রুটি। 5টা রুটি দিয়ে দিই, এই 5টা রুটি ওর লাঞ্চে হয়ে যায়। কারণ লাঞ্চটা রুটিটা দিলেই নাকি ওর খেতে সুবিধা হয়। তো আগে জানো তো, বহু আগে, মানে যখন আমরা সিকিমে ছিলাম সেই পর্যন্ত, একদম আমার বিয়ের পর থেকে ওই সিকিমে থাকাকালীন পর্যন্ত ও ভাত নিয়ে যেত। ভাত তার সাথে 3 রকমের তরকারি দিয়ে আমি দিয়ে দিতাম টিফিনে। কিন্তু মুম্বাইতে আসার পর থেকে আর কোনোদিনও ভাত নিয়ে যায়নি, রুটিই নিয়ে যায়। তো এই রুটির সাথে একটা শুকনো মতন তরকারি আমি ওকে দিয়ে দিই, বলে আমার এটা খেতেই সুবিধাই হয়। এখন তোমাকে একটা স্পুন দিয়ে দেবো। সকালবেলা তাড়াহুড়োতে এর থেকে বেশি কিছু আর রান্না করতে পারলাম না। ভাত হয়েছে, ঘুগনি হয়েছে, রুটি হয়েছে, আর তার সাথে করেছি একটুখানি লাউ ঝোল। এটা ভীষণ সিম্পল একটা রান্না, ভীষণ সিম্পল। এই রান্নাটা আমার মা করে। এটা তোমরা কেউ খেয়েছো কিনা কখনো আমি জানি না, তবে এটা কিন্তু খুব টেস্টি আর হেলদিও বটে। সর্ষের তেলের মধ্যে একটুখানি সর্ষে, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, তার ভেতরে পাতলা পাতলা করে কেটে রাখা লাউ দিয়ে নুন হলুদ দিয়ে ফুটিয়ে নেওয়া।
দারুণ টেস্টি হয় এটা খেতে, ভাতের থেকেও বেশি ভালো লাগে রুটি দিয়ে খেতে, জানো। একদম কচি লাউ দিয়ে ওটা খেতে বেশি ভালো হয়, আর নামানোর আগে সামান্য এক ফোঁটা চিনি দিলে টেস্ট আরও বাড়ে। তো যাই হোক, আমার বর বেরিয়ে যাওয়ার পরে এইবার আমি আমার ব্রেকফাস্ট নিয়ে বসবো, বাবাইকেও দেবো ঘুগনি, তার ভেতরে একটুখানি শশা কুচি পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, আর এবার নেব নরম নরম রুটি। রেডি আজকের ব্রেকফাস্ট প্লেট। এইবার আমি নিয়ে যাই জানলার কাছে বসে একটু বাইরের হাওয়া খেতে খেতে আর বাইরের দৃশ্য দেখতে দেখতে ব্রেকফাস্টটাকে এনজয় করি। দেখো বাইরে কেমন রোদ, দেখো এখন তো গরম চলেই আসলো, তাও আমার টাইম ফুল গাছে এখনও কিন্তু ভালো করে ফুল ফুটছে না, জানো, একটা দুটো করে ফুল ফুটছে। কবে যে পুরো ভরে ফুল ফুটবে সেই অপেক্ষাতে আছি, তবে ফুল তো ফুটবে আমি জানি। এদের যা পরিচর্যা করার ছিল সব করা হয়ে গেছে, কারণ জানি সিজন চলে এসেছে। আর যে কোনো ফুল বা ফলের গাছ সেগুলো কিন্তু সিজন আসার 1-2 মাস আগে থেকে তাদের পরিচর্যা করতে হয়, যাতে ভালো মতন ফুল বা ফল পাওয়া যায়। আমার ব্রেকফাস্ট ডান। সত্যি ঘুগনিটা কিন্তু দারুণ হয়েছে, আর রুটি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগলো। তো ব্রেকফাস্ট তো হয়ে গেল, কিন্তু রান্না এখনও আমার বাকি। যেহেতু একটাই তরকারি মাত্র রান্না হয়েছে, লাউ ঝোলটা, এবার তার সাথে আরও একটা তরকারি তো দরকার। দুপুরবেলা আমি আর বাবাই খাবো, আর রাতে ওটাই আবার রুটি দিয়ে খাওয়া হবে, তো যে কারণে এখন ভাবছি ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা তরকারি করে রাখবো। তো যাই হোক, চলো ভিডিওটা আমি এখন এখানেই এন্ড করি। প্রচুর কাজ বাকি আছে, ওই রান্নাটা করে তারপরে বাদবাকি ঘরের সমস্ত কাজগুলো সারতে হবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। বাবাইয়ের সাইকেলটা কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্টে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।